কনস্টেবলের জন্য রিক্রুটমেন্টের জন্য ওয়েট করছো, তোমাদের জন্য আজকে আমি বিস্তারিত আলোচনা করব যে আজকে কেসের হিয়ারিং ছিল, হিয়ারিংয়ে আজকে বাইপাস করা হয়েছে, কেন পাস ওভার করা হয়েছে কেসটাকে, এবং নেক্সট আবার উইকে রাখা হয়েছে, সেটা 16 তারিখ সোমবারে। তো তাহলে কেন হিয়ারিং হচ্ছে না, তাহলে কি আন্দোলন করার প্রয়োজন আছে, এর ভিতরে কি রয়েছে, স্ট্র্যাটেজি কি, মেথডটা কি চলছে, এবার কেসের যেটা মেকানিজম সেটা পুঙ্খানুপুঙ্খ স্টেপ বাই স্টেপ মেথডোলজি অনুযায়ী কিন্তু আমি অ্যানালাইসিস এবং ডিকোড করতে চলেছি। ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে। সকল প্রায় যে 21,000 ক্যান্ডিডেট রয়েছে সকলের মাঝে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে। এখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা রয়েছে। প্রথমত যেটা বলবো, এই যে হাইকোর্টে যেগুলো কেস হিয়ারিং হয়, নতুন সরকার এসেছে সবেমাত্র কিন্তু অ্যাডভোকেট জেনারেল গঠন হয়েছে। অ্যাডভোকেট জেনারেল কে, খায় না মাথায় দেয়, এটা একটু বলে দিই সকলকে। অ্যাডভোকেট জেনারেল হচ্ছে সরকারের তরফ থেকে, যেরকম এর পূর্বতন সরকার যেটা টিএমসি সরকার ছিল, যেরকম অ্যাডভোকেট জেনারেল উনি ছিলেন কিশোর দত্ত। তো এবার যেহেতু পার্টি চেঞ্জ হয়েছে, এবার পার্টি চেঞ্জ হওয়ার ফলে কিন্তু এইবার বিজেপির তরফ থেকে যে সরকারি উকিল অ্যাডভোকেট জেনারেল উনি হয়েছেন সুরজিৎ নাথ মিত্র। ওকে, তো আমি এই যে অ্যাডভোকেট জেনারেল যে গঠন হয়ে গেছে তার পূর্ণাঙ্গ যে নোটিশটা আমি সাইডে দিয়ে দিলাম, তোমরা সকলে দেখে নেবে এবং সেটা আমি পড়েও ডিকোড করে দিব। এবার যেটা মূল আলোচনাগুলো সেগুলো একটু আমি অ্যানালাইসিস করি। আজকে হিয়ারিং না হওয়ার পিছনে একটাই মূল কারণ, সেটা হচ্ছে এখনও সরকারি উকিল, যেটাকে বলছে অ্যাডভোকেট প্যানেল অথবা লয়ার প্যানেল বলতে পারো সকলেই, সেখানে এর আগে যে তোমরা যে লক্ষ্য যদি করো যে আগে সরকারের তরফ থেকে যে হিয়ারিংগুলো হয়েছে সেটা কিন্তু সরকারের তরফ থেকে যে পিআরবি যে বোর্ডের তরফ থেকে কিন্তু উকিল আসে, সেই উকিলগুলো কিন্তু এখনও গঠন হয়নি। অ্যাডভোকেট জেনারেল গঠন হয়ে গেছে, এবার সেই উকিলগুলো কাদের আন্ডারে গঠন হবে, সেই উকিলগুলো গঠন হবে অ্যাডভোকেট জেনারেল শিক্ষামন্ত্রীর যৌথ উদ্যোগে বা যৌথ সইয়ে সিগনেচারে। ওকে, এইবার যেহেতু অ্যাডভোকেট প্যানেল গঠন হয়নি, যতদিন না পর্যন্ত গঠন হবে ততদিন পর্যন্ত কিন্তু কোনো কেসের হিয়ারিং হবে না। বিচারপতিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। 6 মাস ধরে যদি গঠন না হয়, 6 মাস ধরে হিয়ারিং হবে না, কেস শুধু বাইপাস হতেই থাকবে। ইটস ন্যাচারাল প্রসেস। এবার এখানে বুঝতে হবে, তাহলে এখন তো শিক্ষামন্ত্রী গঠন নেই, তাহলে আমাদের কি হবে। এইবার এখানে মুদ্রা আলোচনায় আসি। প্রথমত যেটা করণীয়, 10 তারিখ মন্ত্রিসভা গঠন হবে, সেখানে শিক্ষামন্ত্রী, সেখানে সেখানে থাকবে, সেখানে হাইয়ারে থাকবে 2 জন শিক্ষামন্ত্রী থাকবেন। আশা করি 2 জনই ডক্টর রয়েছেন, যে ঘোষণা করা হয়েছিল ওনারাই কিন্তু পাবেন, শঙ্কর ঘোষ আর আরেকজন স্বপন কুমার মেবি সম্ভবত ডক্টর। তো দেখা যাক গঠন হওয়ার পর কিন্তু তখন তাদের সই নিয়ে অ্যাডভোকেট জেনারেল ইনারা কিন্তু তারপর আপনাদের বোর্ডের তরফ থেকে, আপনার যে পুলিশ বোর্ডের তরফ থেকে সরকারের যে উকিল গঠন হবে, তারপরে হিয়ারিংয়ে আসবে, তারপর কিন্তু হিয়ারিংগুলো কন্টিনিউ হতে থাকবে। তার আগে কিন্তু কোনো মতে হিয়ারিং হবে না, এভাবে কিন্তু বাইপাস হতে থাকবে। অনেক ইউটিউবার রয়েছে শুধু ভুল ভ্রান্ত চড়াচ্ছে, আপনার মধ্যে অ্যাগ্রেশন তৈরি করছে, এগুলো কিন্তু খুবই প্রচণ্ড খারাপ জিনিস। এভাবে অ্যাগ্রেশন করে আন্দোলন করে কিচ্ছু হয় না। আন্দোলন অলরেডি যাদের চাকরি গিয়েছিল 11, 12, 9, 10 গ্রুপ সিডি যারা স্বচ্ছভাবে ছিল এবং প্রাইমারি 3.5 বছর ধরে আন্দোলন করেছে, তারা কিন্তু কিচ্ছু করতে পারেনি। আগে সরকারি আন্দোলন করে কিছু করা যায় না। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, 10 তারিখে যে শিক্ষামন্ত্রী যদি গঠন হয়ে যায়, তারপরেই কিন্তু একটা স্টেপ নেওয়া যেতে পারে যে আমাদের সরকার তরফ থেকে অর্থাৎ পিআরবির তরফ থেকে খুব শীঘ্রই যেন অ্যাডভোকেট জেনারেল এবং শিক্ষামন্ত্রী এইটা কাজ করলে কিন্তু খুব দ্রুত কাজ নিষ্পত্তি হবে। আমি কিন্তু আবারও বলছি, এই কাজটা যদি আন্দোলনের মাধ্যমে তুলে ধরা যায় যে আমাদের সরকারি অ্যাডভোকেট প্যানেলটাকে দ্রুত গঠন করা হোক, তাহলে কিন্তু দ্রুত হিয়ারিং হয়ে কিন্তু শেষ হয়ে যাবে। এটা খুবই দরকার, খুবই জরুরি। এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধু আন্দোলনে নেমে বললে হবে না আমাদের নিয়োগ দাও, নিয়োগ চাই, এভাবে হয় না। কারণ মেন যে কোর্টের যে ভিতরের মেকানিজমটা কি রয়েছে সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে। হোয়াট ইজ দ্য রিয়েল ফ্যাক্ট। ওকে, এবার এই যে আমি বলছি, এইভাবে কিন্তু নোটিশ আকারে তোমাদের সকলে পাবলিশড হবে যে অ্যাডভোকেট যে সরকারি যে অ্যাডভোকেটগুলো গঠন হবে। তো জবে গঠন হবে আমি কিন্তু জানিয়ে দেবো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল ডিপার্টমেন্ট রাইটার্স বিল্ডিং কলকাতা রয়েছে, এই যে নম্বর রয়েছে, ইন এক্সেস অফ দ্য পাওয়ার কনফারেন্স বাই ক্লজ
1 of Article 165 of the Constitution of India, the governor is hereby pleased to appoint the Sri Surajit Nath Mitra Senior Advocate অর্থাৎ Advocate General, High Court Calcutta to be the Advocate General হিসেবে গঠন হয়েছেন for the state of West Bengal on usual terms of condition until further orders with effect from the afternoon of 29th May 2026. 29 মে গঠন হয়েছে বাই দি অর্ডার অফ গভর্নমেন্ট। এখানে শো রয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, ডেট কলকাতা 29 মে রয়েছে। এই যে কপি ফরওয়ার্ড টু কাইন্ড ইনফরমেশন, এইদেরকে কিন্তু কপিগুলো 7 জায়গায় ফরওয়ার্ড করা হয়েছে। কোথায়? এই যে দেখুন, শ্রী সুরজিৎ শ্রী অ্যাডভোকেট, হাইকোর্ট, প্রিন্সিপাল সেক্রেটারি অফ হাই এক্সেলেন্সি দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রাজভবনের কাছে পাঠানো হয়েছে, হাইকোর্টের কাছে পাঠানো হয়ে গেছে। তারপরে ওয়েস্ট বেঙ্গল এখানে দ্য লিগেসি রিমেম্ব্রান্স এর কাছে পাঠানো হয়েছে, দ্য প্রিন্সিপাল সেক্রেটারির কাছে পাঠানো হয়েছে, তারপরে অ্যাকাউন্টেন্ট জেনারেলের কাছে পাঠানো হয়েছে। এভাবে কিন্তু পাঠানো হবে। ওকে, অতএব আন্দোলন করেই চাকরিটা নিয়ে নিব, আন্দোলন করেই আমরা সব কিছু ছিনিয়ে নিব তা কিন্তু নয়। আন্দোলনটা এমনভাবে করতে হবে যেন দ্রুত আমাদের, আমি কিন্তু আবারও বলছি, মাথায় রাখবে সকলেই, আন্দোলন যদি করতেই হয় এভাবেই করা হবে বা করতে হবে যেন দ্রুত সেগুলি গঠন করে, যেন দ্রুত, খুব দ্রুত গঠন করে সরকারি যে অ্যাডভোকেট প্যানেলটা। ওকে, এটাই হচ্ছে মুদ্রা সলিউশন। তাছাড়া ওই অ্যাডভোকেট প্যানেল গঠন হয় আন্দোলন করে কিচ্ছু হবে না, ওটাকে যত দ্রুত গঠন করবে তত তোমাদের বেনিফিট, কেস দ্রুত উঠবে, হিয়ারিং হবে, একটা ফাইনাল ডিসপোজালে চলে আসবে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই ছিল আজকের আপডেট।